নমস্কার। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও করব, সেটা হচ্ছে জুপিটার বকরি থেকে আবার সরল বা রেট্রোগেট থেকে ডাইরেক্ট হচ্ছে, সেটা 4 ফেব্রুয়ারি 2025-এ, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 4 তারিখ জুপিটার রেট্রোগেট থেকে ডাইরেক্ট হচ্ছে, মানে বকরি থেকে মার্গী হচ্ছে। তো এর ফলে কি ঘটতে পারে বা কি পরিবর্তন আসতে পারে সে বিষয়ে একটু আলোচনা করছি। জানি বৃহস্পতি এখন রয়েছে বৃষ রাশিতে। তো বৃহস্পতি যে ডাইরেক্ট হচ্ছে, তার জন্য কি পৃথিবীর যত জাতক আছে সবার উপর তার এফেক্টটা কি বেশি পড়বে, কি আদৌ পড়বে না, সে বিষয়ে আলোচনা করছি। সবার আগে এখানে একটা জিনিস আপনাদের বোঝাচ্ছি, যেটা হচ্ছে জেনারেলি হরোস্কোপ বা জন্মকুষ্ঠি এবং হাত, এই দুটো মিলে প্রেডিকশন করলে প্রেডিকশনের অ্যাকুরেসি বা নিখুঁতত্বটা অনেক বেড়ে যায়। তো আমি রেকমেন্ড করি জেনারেলি বৃহস্পতি, বিশেষ করে বৃহস্পতি বা শুক্র গ্রহের ক্ষেত্রে জন্মকুষ্ঠি দেখার পাশাপাশি হাতেও শুক্র গ্রহ বা বৃহস্পতি গ্রহের পজিশনটা চেক করার দরকার আছে। জেনারেলি যাদের হাতে বৃহস্পতি গ্রহ বা বৃহস্পতি গ্রহের যে ফিঙ্গার মানে তর্জনী, যেটাকে বলি ইন্ডেক্স ফিঙ্গার, বড় হয় এবং বৃহস্পতি গ্রহের মাউন্টটা যদি স্ট্রং হয়, তাহলে সেক্ষেত্রে সেই সব জাতকদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বৃহস্পতি গোচরে রেট্রোগেট থেকে ডাইরেক্ট হলে যে প্রভাবটা সেটা অনেক বেশি পড়বে। আবারও বলছি, যাদের হাতে বৃহস্পতি মাউন্ট বা ফিঙ্গারটা স্ট্রং এবং সলিড, সেক্ষেত্রে তাদের বৃহস্পতিটা হাতে পাওয়ারফুল যাদের, তাদের ক্ষেত্রে গোচরে বৃহস্পতি রেট্রোগেট থেকে ডাইরেক্ট হলে হওয়ার ফলে যে এফেক্টটা সেটা অনেক বেশি পড়বে অন্যান্য জাতকদের তুলনায়। যাদের হাতে বৃহস্পতি খুব একটা স্ট্রং নয়, তাদের ক্ষেত্রে বৃহস্পতি রেট্রোগেট থেকে ডাইরেক্ট হওয়ার যে এফেক্টটা বা পরিবর্তনটা, সেটা অতটা পড়বে না যতটা পড়বে যাদের হাতে বৃহস্পতিটা স্ট্রং। এছাড়া যাদের বৃহস্পতি গ্রহের দশা চলছে, আবার বলছি, এছাড়া যাদের বৃহস্পতি গ্রহের দশা চলছে বা জন্মকালীন বৃহস্পতি যেখানে বসে আছে সেখানে গোচরের বিষয়ের বৃহস্পতির স্থিতি বা দৃষ্টি রয়েছে। আবারও বলছি, যাদের বৃহস্পতি গ্রহের দশা চলছে বা জন্মকালীন জন্মকুষ্ঠিতে বৃহস্পতি গ্রহ যেভাবে বা যে রাশিতে বসে আছে, বর্তমানে গোচরের বিষয়ের বৃহস্পতি দৃষ্টি যদি তাদের উপর পড়ে বা গোচরের বৃহস্পতি যদি সেই বৃহস্পতির উপর দিয়ে পাস করে, মানে স্থিতি যেটাকে বলা হয়, তাহলে তাদের ক্ষেত্রেও বৃহস্পতির রেট্রোগেট থেকে ডাইরেক্ট হওয়ার যে এফেক্টটা বা পরিবর্তনটা অনেক বেশি ভাবে ঘটবে, জড়ভাবে ঘটবে, যেটা বেশ ভালোভাবে বোঝা যাবে বা ফিল করা যাবে। আদার্সদের ক্ষেত্রে সবারই ক্ষেত্রে কিছু না কিছু একটা এফেক্ট দেবে, কিন্তু আদার্সদের ক্ষেত্রে যে এফেক্টটা মিনিমাল বা সামান্য হবে, সেটা খুব একটা সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ হবে না বা জোরালো হবে না। এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন, অনেকের ক্ষেত্রেই অনেকেই বলেন যে শনি রাশি চেঞ্জ করলো বা বৃহস্পতি রাশি চেঞ্জ করলো বা শনি বকরি থেকে ডাইরেক্ট হলো বা ডাইরেক্ট থেকে বকরি হলো, বৃহস্পতি বকরি থেকে ডাইরেক্ট হলো বা ডাইরেক্ট থেকে বকরি হলো। তো সেক্ষেত্রে তো কিছু রেজাল্ট বা ফল বুঝলাম না। তার কারণ হচ্ছে যে প্রথমে যেই কারণগুলো বললাম, সেটা সবাই যে বৃহস্পতি রেট্রোগেট থেকে ডাইরেক্ট তার রেজাল্ট বুঝবে তা কিন্তু নয়। কিন্তু যা যা বললাম, যাদের হাতে বৃহস্পতি স্ট্রং বা বৃহস্পতির দশা চলছে বা যাদের বৃহস্পতি যেখানে বসে আছে সেখানে বিশ্বের গোচরের বৃহস্পতি দৃষ্টি পড়ছে বা গোচরের বিশ্বের বৃহস্পতি সেখানে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির রেট্রোগেট থেকে ডাইরেক্ট হলে এফেক্ট অনেক বেশি পড়বে। এবং কিরকম এফেক্ট হয় বা চেঞ্জটা কিরকম আসবে, সেক্ষেত্রে দেখতে হবে বৃহস্পতিটা যে গোচরের বৃহস্পতি এখানে বিশ্বরাশিতে বসে আছে, সেই বিশ্বরাশিটা সেই জাতক বা জাতিকাদের লগ্ন সাপেক্ষে কোন ভাবে পড়েছে। লগ্ন সাপেক্ষে যে ভাবে পড়বে সেই ভাব রিলেটেড ম্যাটারে চেঞ্জ আসবে বা তার উপর এফেক্ট আসবে। সে ফর এক্সাম্পল, যাদের বৃশ্চিক লগ্ন, তাদের ক্ষেত্রে বৃহস্পতি এখন গোচরে সপ্তমে রয়েছে, তো মানে বিশ্বতে, তাদের ক্ষেত্রে যদি বৃহস্পতি দশা চলে বা বৃহস্পতি যদি বিশ্বতে জন্মকালীন বসে থাকে, তার উপর এখন বৃহস্পতি গোচরে পাস করছে, তাদের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ বা বিয়ের একটা জোরালো প্রভাব বা জোরালো ঘটনা ঘটতে চলেছে। মানে তারা সিঙ্গেল থেকে ডাবল হতে পারে, বা যারা ব্যাচেলার আছে তাদের ক্ষেত্রে বিয়ে বা কোনো রিলেশনশিপে তারা জড়াবে। তো এইভাবে লগ্ন থেকে যেভাবে বৃহস্পতিটা বর্তমানে গোচরে রয়েছে, সেই ভাব রিলেটেড ব্যাপারে তাদের চেঞ্জ আসবে বা বড় ধরনের পরিবর্তন আসবে। যদি পঞ্চম ভাবে, তাহলে সন্তান
সংক্রান্ত বিষয় বা হায়ার এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশন সংক্রান্ত বিষয় বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট বলুন বা সোনা কেনা বলুন বা জমি জমা কেনা বলুন বা প্রপার্টি কেনা বলুন, সেই ব্যাপারে তাদের ঘটনা ঘটবে বা চেঞ্জ আসবে বা এতদিন ধরে যে কাজটা আটকে ছিল সেটা আবার চালু হবে বা শুরু হবে, এরকম ধরনের মানে একটা নোটেবল বা একটা বোঝার মতো চেঞ্জ আসবে। আবারও বলছি, এটা যাদের হাতে বৃহস্পতিটা স্ট্রং বা বৃহস্পতির দশা চলছে বা তাদের জন্মকালীন বৃহস্পতি যেখানে বসে আছে সেখানে বৃহস্পতি বর্তমানে বৃষের গোচরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে বা সেখানে সেই বৃহস্পতির উপর দিয়ে পাস করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এফেক্টটা বেশি হয়ে যাবে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এফেক্টটা বুঝবেন না। এটা আপনার খেয়াল করে দেখবেন, অনেক ক্ষেত্রেই শনি বৃহস্পতি রাশি চেঞ্জ করছে, ডায়েটে রেট্রোগেট হচ্ছে বা রেট্রোগেটে ডায়েট হচ্ছে, তাও কিন্তু আপনারা খুব একটা এফেক্ট বোঝেন না। এটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এইভাবে আপনারা যারা এই প্রোগ্রামগুলো দেখেন বা যারা জ্যোতিষ জানেন, তারা জানেন কোন ভাব থেকে কি বিচার করা। এভাবে আপনাদের বিশ্বের বৃহস্পতি আপনাদের লগ্নসাপে কোন ভাবে পড়ছে সেই ভাব রিলেটেড ব্যাটারে কিন্তু ঘটনা ঘটবে। নমস্কার। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।